হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব একটা জিনিসের। অ্যাকচুয়ালি একটা না, প্রায় আমি অনেকগুলোই জিনিস নিয়েছি। তোমরা জানো এখন ফেস্টিভ্যালসের টাইম, আগে রাখি আসবে, তারপরে জন্মাষ্টমী, তারপরে আরও অনেক কিছু। তো রাখির জন্য আমি কি কি নিয়েছি তার মধ্যে কিছু জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ফার্স্ট আমি যেটা নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি আমার গোপাল ঠাকুরের জামা কাপড়। জন্মাষ্টমীতে তো আমি আনবই অন্য জামা কাপড়, বাট এখন আমি রাখির জন্য কি এনেছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো গাইস, আমি লোকাল মার্কেট থেকেই কানাজির জন্য পোশাক বগেরা যা আনি। তো এটা দেখতেই পাচ্ছ, এই দেখো আমি এনেছি অরেঞ্জ কালারের একটা ড্রেস কানাজির জন্য। আমার কানাজি মোস্টলি সব কালারের ড্রেসই আগে পরেছে, বাট অরেঞ্জ কালারটা আই থিঙ্ক অনেক কম পরেছে বা পরেই নি হয়তো। তো আমি এবার এনেছি অরেঞ্জ কালারের। একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি প্যাকেটটা খুলছি না, প্যাকেটের উপর থেকে দেখা যাচ্ছে হবে। আর এগুলোতে সবগুলোতে নাক বসানো আছে, দেখো কত সুন্দর করে। আর এটা একদম জিরো সাইজের, আমার কানাজি জিরো সাইজের। এখানে মোবাইলে অনেকটা বড় লাগছে, বাট সাইজটা ছোট। আর এটার সাথেই আমি এনেছি সেম পাগড়ি মাথার, দেখো কত সুন্দর লাগছে, কত কিউট। একই সেম কালারের আমি পাগড়ি এনেছি, দেখো। আর এনেছি বাকি বাসুরি তো আছে, কানাজির নতুনই আছে। আর সাথে আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো অনেক ছোট ছোট জিনিস, অ্যাকচুয়ালি পাওয়াও যায় না। তো এই দেখো ছোট ছোট দুটো কানের বালি এনেছি, সরি এই দেখো কানের ঝুমকা টাইপের কানের বালি। তো এটা হচ্ছে রাখির শপিং কানহাজির, বিকজ রাখিতে আমরা যেহেতু সবাই নতুন পরি, তো কানাজির জন্য আমি নতুন জামা কাপড় আনি। তো এটা হলো কানাজির জামা কাপড়। সেকেন্ড জিনিস আমি যেটা এনেছি, অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে নিজের ড্রেস বা বাচ্চাদের ড্রেস এবারে শো করতে পারিনি। তো নেক্সট আমি যে জামা কাপড়গুলো এনেছি কি পরবো না পরবো ওগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, বাট আমি আগে দেখিয়ে দিচ্ছি, মানে এখন আমি লেটেস্ট আমার হাতের সামনে যা যা আছে আমি তোমাদের ওগুলো দেখাচ্ছি। সেকেন্ড হচ্ছে এই একটা ছোট্ট মতন ঝুমকা, ইয়েস, এটা পার্পল আর সিলভার কালারের। তো পার্পল আর সিলভার কালারের এই জন্য এনেছি বিকজ গ্যাস করতে পারছো হবে আমার স্যুটের কালারটা হয়তো এরম, তাই জন্য। তা আমি দুটো এনেছি, একটা এটা একদম ছোট সাইজের এনেছি, যদি এখনও কোনো ঠিক নেই আমি এটা পরবো কি এইটা পরবো। আর একটা আমি দেখাচ্ছি, এটা একটু হেভির মধ্যে, এটা অ্যাকচুয়ালি অনলি ইয়ারিংস, আর এটা সেট, পুরোটা সেট। দেখো এই সেটটা দেখো জাস্ট, এটা একটু হেভির মধ্যে, এটা সিলভার কালারের, যে কোনো জিনিসের সাথে যাবে, যে কোনো ড্রেসের সাথে এটা ম্যাচ হয়ে যাবে। তো আমার যে স্যুটের প্যাটার্নটা আছে তার মধ্যে সিলভার কালার আছে, এর সাথে ঝুমকা আছে, এগুলোও একটু হেভি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর খুবই রিজনেবল প্রাইসে, বেশি কোনো দাম না এগুলোর। আর সাথে এটা পুরোটা সেট, তো একটা মাংটিকা আছে। যদি বিয়েতে কোনো ওয়েস্টার্ন গাউন বা লেহেঙ্গার সাথে যদি পরতে চাও তো তার সাথেও কিন্তু এটা সুন্দর যাবে। তো নেক্সট আইটেম আমি তোমাদের যেটা দেখাচ্ছি, ওটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম নেব, বাট এবারে আমি ফাইনালি পারচেস করে নিয়েছি। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি, এটা জাস্ট আজকেই রিসিভ হয়েছে আমার কাছে। তো এটা দেখো কি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি টিপ অনেক কম পরি, বাট যে সাইজটা পরি একদম মিনি, তোমরা দেখো আমার মাথায় হয়তো দেখতেও পাচ্ছ হবে, আমি দেখিয়ে দিই। এ দেখো একদম মিনি সাইজের টিপ পরি আমি। বাট আমি অনেক টাইম পরে এই একটা অর্ডার করেছি, আমি দেখেছিলাম মিশোতে, এটা প্রায় ভাবছিলামই কি নেব করে, বাট নেওয়া হয়নি। তো এটা হচ্ছে একটা বিন্দি বুক, এটা এরম দেখতে, ইয়েস এটা বিন্দি বুক, এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ কালারের বিন্দি আছে। তো চলো এটাকে আমি খুলে দেখাই তোমাদের। ফার্স্ট এটাতে আছে, দেখো এখানে একটা মিরর আছে, দেখো। আর মিররে আমার মেয়েকে দেখা যাচ্ছে, বিকজ সামনে আমার মেয়ে বসে পড়াশোনা করছে।
তো দেখো এখানে হচ্ছে রেডের কম্বিনেশনে, আর এখানে রেড না, এটা হচ্ছে টমেটোওয়ালা রেড, আর এটা হচ্ছে পিওর রেড। তো রেডের কম্বিনেশনে অনেকগুলো বিন্দি আছে। দেখো এখানে নাগ আছে, দুটো কালারের বিন্দি আছে, এখানে এইরকম টাইপের আছে, গ্লিটার আলা আছে, প্লেন আছে, ছোট বড় সব রকম সাইজ আছে। তো সাইজ তো তোমরা দেখলেই। নেক্সট আমি দেখাচ্ছি, দেখো এই কালারটা আছে, এটা লাইট গ্রিন, আর এটা বলতে পারো কি কালার, প্যারট কালার এটা আই থিঙ্ক, তাই না? তো প্যারট কালার এটাতে। তো এগুলো এই যে স্টোন ওয়ার্কের বিন্দিগুলো দেখছো, এগুলো বিয়ে বাড়িতে বা যে কোনো ফাংশনে ইজিলি তোমরা ক্যারি করতে পারো, খুব সুন্দর লাগছে দেখতে। নেক্সট হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার, কালারটা বুঝতে পারছো কিনা জানি না, এখানে এটা পুরোটাই ডার্ক গ্রিন। এর নেক্সটে আছে এটা ব্লু শেডের মধ্যে, যত রকমের আছে ব্লু শেড, আর সব বিন্দি আলাদা প্যাটার্নের, এটা আলাদা, এগুলো আলাদা, সব আলাদা প্যাটার্ন। নেক্সট হচ্ছে এখানে গার্লসদের ফেভারিট পিঙ্ক কালার, ইয়েস এটা পিঙ্ক কালার, এগুলো সব পিঙ্কের মধ্যে। এদিকে আছে নেক্সট অরেঞ্জ কালার, স্কাই ব্লু কালারের মধ্যে সব রকম। আর এই বিন্দি বুকটার না একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আচ্ছা পিঙ্ক আমি দেখিয়ে দিয়েছি না, এটা আচ্ছা ওকে, এটা পিঙ্ক ছিল কি পার্পল ছিল বুঝতে পারছি না, ওইটা পার্পল ছিল মনে হয়, হ্যাঁ ওটা পার্পল ছিল, পার্পল কালার ছিল, এটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার। আর এরপরে আছে এইটা পার্পল কালার। অ্যাকচুয়ালি অনেকগুলো কালার আছে, তো বোঝা যাচ্ছে না কোনটা কি কালার, পরলে ঠিক বোঝা যাবে যে কোনো শাড়ি বা স্যুটের সাথে। আর লাস্ট হচ্ছে মেরুনের মধ্যে। তো এই বিন্দি বুকটা আমার খুব ইউজফুল লাগলো, বিকজ এটাতে ডিফারেন্ট টাইপস অফ বিন্দি একটা বুকের মধ্যে চলে আসছে। যেখানেই যাবে পার্টিতে বা কিছুতে, যদি কোথাও ঘুরতে যাও, যেখানে কোথাও ওয়েডিং ফাংশনে যাও যেখানে তৈরি হবে, তো এই বিন্দি বুকটা নিয়ে গেলে কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। বাস এই বইটা রেখে নাও পার্সের মধ্যে, আর যেরকম ড্রেস পরবে তার সাথে এটা ম্যাচিং। তো এটার প্রাইস আমি তোমাদের বলে দিই, এটার প্রাইস আমার পড়েছে 248। আমি অনলাইন পেমেন্ট করে 248 প্রাইস পড়েছে, তো এটা জাস্ট 250-260 অ্যারাউন্ডের। বাট এই বিন্দি বুকটা কিন্তু আমার খুব বেটার লেগেছে, আর এটা মিশো থেকে নিয়েছি আমি। নেক্সট নিয়েছি আমি এখানে একটা বেডশিট। তো বেডশিটটাকে তোমাদেরকে পুরো খুলে আমি দেখাচ্ছি না, বেডশিটটা এরকম দেখতে, এটা পিঙ্ক, মেরুন আর হোয়াইট শেডের মধ্যে, খুবই লাইট কালার, আর এটা পিওর কটন। আমি তোমাদের পিলো কভারটা বের করে দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে একবার বুঝতে পারবে যে কতটা মানে বড়। এটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড়। এটা আমি ডাবল বেডের জন্য নিয়েছি, আর জাস্ট লোকাল মার্কেট থেকেই পারচেজ করেছি এটাও আমি, এটা কোনো অনলাইন শপিং না। বিকজ বেডশিট वगैरह আমি অনলাইন একটু কমই নিই, কম কি অনেক রেয়ার, বিকজ বেডশিট আমি বুঝতে পারি না যে এটা কেমন আসবে, ফ্যাব্রিক या কি আসবে, তাই জন্য আমি লোকাল মার্কেট থেকে পারচেজ করাটাই পছন্দ করি। তো কোয়ালিটিটা খুবই ভালো, আর খুবই রিজনেবল প্রাইসে আমি এটা পেয়ে গেছি। এই ডাবল বেডশিটটা আমার পড়েছে 350 টাকা অনলি, উইথ পিলো কভার। 350 টাকায় পুরো বেডশিট, ডাবল বেড, আর পিওর কটন, কোনো মিক্স নেই, কিছু নেই, পিওর কটন বেডশিট পেয়েছি। তো নেক্সট আমি আর একটা অনলাইন দেখাচ্ছি, এটা আমি নিয়েছি শপসি থেকে, মানে ফ্লিপকার্টের যে আরেকটা সাইট আছে শপসি, ওখান থেকে। আর সব প্রোডাক্টগুলো আমি আগে খুলে নিয়েছিলাম, বিকজ যদি চেঞ্জ করানোর হয় তো আমাকে চেঞ্জ করাতে হতে পারে, তাই জন্য আমি খুলেছি এগুলো। তো এটাও দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা একটা চোকার সেট, আর এটা খুবই রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি, খুবই রিজনেবল প্রাইসে। আর যতটা প্রাইস রিজনেবল, কিন্তু এটা দেখতে আর পড়তে কিন্তু খুবই সুন্দর লাগছিল। দেখো এই যে এটা হচ্ছে এই চোকার সেটটা, আমি তোমাদের পাশে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো
আজকাল এরকম চোকার সেট খুব চলছে। সাথে এখানে দুটো খুবই লাইট ওয়েটেড ইয়াররিংস আছে, একটার সাথে একটা জড়িয়ে গেছে। দেখো ইয়াররিংসগুলো, এটা খুবই লাইট ওয়েট, যেমন চোকারটা লাইট ওয়েট সেরকম কানেরগুলো একদম লাইট ওয়েট। আর এটা জাস্ট ইম্যাজিন করতে পারবে না তোমরা, এটার প্রাইস আমি জাস্ট পেয়েছি 95 রুপিসে, মানে 100ও পুরো না, 95 রুপিসে ফ্রি ডেলিভারি। অ্যাকচুয়ালি শপসি থেকে অনেকবার অফার আসে, তো কোনো আমার কাছে মেসেজ আসে, আমি সেই সময় যখন ক্লিক করি মাঝে মাঝে পেয়ে যাই, মাঝে মাঝে আউট অফ স্টক হয়ে যায়। তো এই সেটটা কিন্তু আমার খুব দারুণ লাগলো। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে এটা। তো চলো এটাকে করে দিই সাইড। এবারে নেক্সট আমি যে আইটেমটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে খুবই আজকাল ট্রেন্ডিংয়ে দেখাচ্ছে। এটাও আমি মিশো থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে যে আমরা লোহার যে স্ক্রাবার ইউজ করি ওগুলো খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি, বাট এবারে এই স্ক্রাবারগুলো বেরিয়েছে এইরকম টাইপের। এটা দেখতে খুবই হালকা লাগছে, বাট এগুলো থেকে পরিষ্কার কিন্তু খুব দারুণ হয়। এটা বাসন মাজার স্ক্রাবার, দেখতেই পাচ্ছ। এটা 5টার সেট এসছে একবারে আমার কাছে, 5টার সেট এসছে। তো আমি এখনও একটাও ইউজ করিনি, বাট আমি ইউজ করে এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো কি এটা কেমন কি কেমন না। আর এটাও খুবই রিজনেবল রেটে পেয়েছি আমি, তোমরা মিশোতে গিয়ে চেক আউট করতে পারো। নেক্সট আইটেম হচ্ছে এই জুয়েলারি ব্যাগগুলো, জুয়েলারি ব্যাগ বা জুয়েলারি পাউচ বলতে পারো। এটা 10টার পিস আমি অর্ডার করেছিলাম, বিকজ জুয়েলারি এমনি রেখে দিলে অনেক সময় নখ বেরিয়ে যায় বা কিছু খারাপ হয়ে যায়। তো এটাও আমি 10টা সেট অর্ডার করেছিলাম। দেখো দেখতেই পাচ্ছ, এখানে খুব ভালো জিপ আছে, খুবই ফাইন কোয়ালিটি। এখানে ট্রান্সপ্যারেন্ট করা, যেমন এই সেটটা হয়ে গেল। এই সেটটা আমি এটার মধ্যে যদি রাখি তো এটা খুবই ভালো হবে, ইজিলি থাকবেও। আর মানে কোথাও ব্যাগে নিয়ে যাওয়ার জন্য সেট ঠেটগুলো এর মধ্যে করে ব্যাগে তোমরা ক্যারি করতে পারবে এগুলো। এটা 10টা পিস মাঙ্গিয়েছিলাম আমি, এটাও মিশো থেকে অর্ডার করেছি আমি। এগুলোর আরও ডিফারেন্ট কালার্সও আছে, তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। এটার প্রাইসটা ঠিক আমার মনে পড়ছে না, আমার মনে নেই প্রাইসটা, বাট খুবই রিজনেবল প্রাইসে, তোমরা গিয়ে চেক আউট করো। জুয়েলারি অর্গানাইজার বলে আছে। আর এরপর হচ্ছে নেক্সট, এটাও আমি মিশো থেকে অর্ডার করেছি। এগুলো হচ্ছে স্টিক, কী বলবো এগুলোকে কি বলে আমি জানি না, এগুলো স্টিকার টাইপের। এর পিছনে অনেক হেভি গ্লু দেওয়া আছে, জাস্ট এটাকে পিল করে এটা যে কোনো দেওয়ালে বা টাইলসে হয়ে যায়। আর এর উপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি আমাদের ঘরে একটা মানে প্রোডাক্ট আছে, একটা দুটো প্রোডাক্ট আছে যার পিছনে এগুলো লাগানো আছে। তো জাস্ট আমি শো, তো এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা এটা জাস্ট এরকম করে বেরিয়ে যায়। হ্যাঁ, এর পিছনে এগুলো লাগানো, এই দেখো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। তো এটাতে কি হয়, ড্রিল করার দরকার পড়ে না, খুব ইজিলি এটা লেগে যায় এগুলো দেওয়ালে। আর দেওয়ালে ড্রিল করার দরকার পড়ে না, খুব ইজিলি এগুলোতে কিছুও তোমরা রাখতে পারো, বাথরুমে এগুলো ইউজ করতে পারো, যে কোনো জায়গায় ইউজ করতে পারো। তো আমার যখন ওয়ালপেপার লাগানো হয়েছিল, তো ওই পুরনো দুটো খুলে দেওয়া হয়েছিল। আর এগুলো একবার খুলে দিলে এগুলো আর রিইউজ হয় না, বাট এগুলো অনেক লং টাইমের জন্য থেকে যায় দেওয়ালে। তো আমি তাই জন্য আমাকে আবার অর্ডার করতে হয়েছে। তো আমি 2টো পিস পাইনি, আমাকে 6টা পিস অর্ডার করতে হয়েছিল। তো 2টো আমি লাগিয়ে দিয়েছি, 4টে আমার কাছে স্পেয়ার পড়ে আছে। বাই দ্য ওয়ে যদি কোনো দিন খুলে যায় ওগুলো, তো আমি আবার এগুলোকে ইউজ করতে পারবো। আর বলে রাখি, আমি বেশিরভাগ শপিং মিশো থেকেই করি। অনেকেই বলে যে মিশোতে ভালো জিনিস পাওয়া যায় না বা মিশোতে জিনিস বাজে হয়, বাট আমি মিশো থেকে যত জিনিস এখন অবধি নিয়েছি সব জিনিসই কিন্তু খুবই ভালো বেরিয়েছে। চাই জামা কাপড় বলো বা কোনো জিনিস বলো, এখন অবধি ভালোই বেরিয়েছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই আমাকে জানাবে। আজকে যে আইটেমসগুলো ছিল একটু মিক্স আইটেম ছিল, জুয়েলারিও আছে, এখানে বেডশিটও আছে, কিছু ঘরের জিনিসও আমি পারচেজ করেছি। তো এই আইটেমসগুলো তোমাদের কেমন লাগলো একবার আমাকে নিশ্চয়ই জানাবে।
আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে আমাকে বলবে কি তোমাদের ভালো লাগলো আর কী খারাপ লাগলো। এরপর আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বা ভিডিওটা শেয়ার করব সেটা হবে কি রাখি স্পেশাল কি জামা কাপড় আমরা পারচেস করেছি আর কি আমরা পরবো। তো এখন অবধি তো আমার আর বাচ্চাদের জামা কাপড় হয়ে গেছে, বাট যে মেন মানে ভাইয়ের জামা কাপড় কিছুই হয়নি, মানে আমার বরের জামা কাপড় কিছুই হয়নি। তো আমি বরের জামা কাপড় যেহেতু অনলাইন আমি বুঝতে পারি না কি নেব না নেব, তো ওর জন্য আমি নিয়ে নেব। তো ওটাও তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো, বা রাখির যে ব্লগ আসবে সেই ব্লগে তোমরা দেখে নেবে কি ওর জন্য আমি কি নিয়েছি না নিয়েছি। তো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে তো কমেন্টে জানাবে, আর খারাপ লেগে থাকলেও আমাকে প্লিজ কমেন্ট করতে ভুলবে না। টাটা বাই বাই আজকের জন্য।